বাড়ির সবাই যেহেতু ঠান্ডা জ্বর লেগে আছে তার জন্য কলাগুলো কেউ খাবে না, বলতেছে ফেলে দেবে, কিন্তু আমি বললাম না, এটা কলাগুলো তো ভালোই আছে, তার জন্য বললাম যে না থাক, ফেলে দেওয়ার দরকার নাই, কারণ আজকে এইগুলা দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। প্রথমে একটি পাতিলের মধ্যে আটা নিয়ে নিল, সাথে নিয়ে নিল চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবে। আমি বলে দিতেছি, আর আমার ছোট যা ভালো করে মিক্স করে নিতেছে সবগুলো, আর সাথে একটু ছোটা দিয়ে ভালো করে মেখে নিতেছে, সাথে কলাগুলো দিয়ে দিতেছে। আমার বিয়ের পর আমার বড় আপুকে দেখছিলাম অনেকগুলা কলা দিয়ে এরকম পিঠা বানাইছে। কলার পিঠা আসলে খেতে অনেক ভালোই লাগে। যাই হোক, কলাগুলো ভালো করে মেখে সাথে পানি দিয়ে দিতেছে। এখন ভালো করে মেখে সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আমি। এটার সাথে যদি নারকেল হতো তাহলে অনেক ভালো লাগতো। যাই হোক, এখন ভালো করে মেখে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে ভাবতেছি গ্যাসের যে দাম, তার জন্য চলে যাই মাটির চুলার মধ্যে। আগুন যেহেতু ধরানো আছে তার জন্য বেশিটা সময় লাগবে না, যেহেতু আমরা দুপুরে রান্না করছি। গ্যাসের দাম যেমন তেমন, কিন্তু গ্যাসের বোতলে এদিকে পাওয়া যায় না। সামনে রোজা আসতেছে, আল্লাহ জানে গ্যাসের বোতল ওই সময় পাওয়া যায় কি না যায়। গ্যাস তো অবশ্যই শেষ হয়ে যাবে, তখন কি করব। থেত্তেরিকে এখন পিঠা বানাইতে আইছি, এত কেন ভাবতেছি এখন খাবার খেয়ে নিই, তারপরে চিন্তা করব না হয়। যাই হোক, এখন আমার আগুন ধরানো হয়ে গেছে, এখন শুধু পিঠা বানানোর পালা। আর এদিকে আমার ছোট যা বলতেছে আমি বসে পড়ি পিঠা বানানোর জন্য, আপনি উঠেন। আমি বলতেছি না, আমি প্রথম কড়াইটা বানাই, তারপরে তুমি বানাইও। আর সাথে আমার বোনের মেয়েও বসে আছে। এদিকে আমরা দিয়ে দিতেছি, আল্লাহ জানে কেমন হয়, অনেকদিন পরে ট্রাই করতেছি। আসলে আমি বলছিলাম আমার ছোট জাকে একটু শক্ত রাখার জন্য, কিন্তু আমার ছোট যা অনেকটা পাতলা করে ফেলছে। এখন যে কেমন হয় আল্লাহ জানে। ডোটা একটু পাতলা হওয়ার কারণে পিঠাগুলো কেমন যেন লেপটে যাচ্ছে। আমার ছোট যাও বুঝতে পারিনি যে চিনির পানিটা যে এতটা ছাড়বে, ওকে বলছিলাম কিন্তু ও এতটা বুঝে না। প্রথমে দিয়েছিলাম চামিচ দিয়ে, এখন দিতেছি হাত দিয়ে। না, এখন একটু বেটার আছে, তার জন্য পরবর্তী সবগুলো হাত দিয়ে বানানো হয়েছে। এদিকে পিঠা করার মধ্যে আছে, আর এদিকে যে প্রথম করার পিঠাগুলো নিয়ে ওরা টানাটানি করতেছে, ওরা নাকি খাবে, হাতে ময়লা তাও খেয়ে ফেলবে। এটা নিয়ে আমরা অনেক মজা করতেছি। আর হ্যাঁ, এটা ঠিক, চুলার পার বসে খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আস্তে আস্তে আমাদের সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এই যে এটা হলো পিঠার ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, সত্যি বলতে পিঠাগুলো কিন্তু অনেক মজা, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, যে জিনিসটা খাওয়া যায় এটা কেন ফেলে দেব, অপচয় করা ঠিক না। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।